আইপিএল 2026-এর আগেই কিছু কিছু দল মুস্তাফিজ এবং রিশাদকে নিয়ে কাড়াকাড়ি তৈরি করে দিয়েছে। মুস্তাফিজ এবং রিশাদ এবারের আইপিএল এর নিলামে নিশ্চিত বিক্রি হবে, নিশ্চিত দল পাবে। মুস্তাফিজুর রহমান কোন দলে খেলবে এবং রিশাদ হোসেন কোন দলে খেলবে, মুস্তাফিজুর রহমানের মূল্য কেমন হতে পারে এবং রিশাদ হোসেনের মূল্য কেমন হতে পারে। দেখেন, আইপিএল 2026-এর নিলাম হবে 2025 সালে 16ই ডিসেম্বর। এই নিলামের আগে প্রতিটি দল কিছু কিছু প্লেয়ারকে তারা রিলিজ করেছে। ওই জায়গায় কিছু কিছু প্লেয়ার প্রয়োজন পড়বে, যেমন কেকেআর রিলিজ করেছে এন্ড্রিক নরকেয়া, ডিকক, এন্দেরাসেল, এমন দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার। অন্যদিকে চেন্নাই রিলিজ করেছে জাদেজা মতো দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার। তাই ওই জায়গায় কিছু কিছু প্লেয়ার নিতে হবে নিলামে। এই কারণে মুস্তাফিজ এবং রিশাদের মূল্য, রিশাদের জন্য এতটা কাড়াকাড়ি শুরু করে দিয়েছে প্রতিটা দল। দেখেন, নিলামে বসবে কেকেআর 65 কোটি টাকা নিয়ে এবং চেন্নাই বসবে 43 কোটি টাকা নিয়ে। এদের হাতেই সবচেয়ে বেশি টাকা রয়েছে এবং এরাই সবচেয়ে ভালো ভালো প্লেয়ার কিনবে, এটা নিঃসন্দেহে বলা যায়। দেখেন, কেকেআর এর দলে নেই এন্ড্রিক নরকেয়া। এন্ড্রিক নরকেয়ার পরিবর্তনে একজন পেস বোলার দরকার। ওই জায়গায় মুস্তাফিজ খেলতে পারে। এন্ড্রিক নরকেয়ার পরিবর্তনে কেকেআর মুস্তাফিজকে নিতে পারে, এই সম্ভাবনা রয়েছে, প্রবলভাবেই রয়েছে। কারণ মুস্তাফিজ ব্যতীত খুব বেশি বিকল্প অপশন নেই কেকেআর এর হাতে। হয়তোবা এন্ড্রিক নরকেয়াকেই নিতে হবে, তা না হলে পাথিরানাকে নিতে হবে, তা না হলে মুস্তাফিজকে নিতে হবে। বিকল্প কোনো অপশন নেই কেকেআর এর হাতে। চেন্নাই, দেখেন, চেন্নাইয়ের অন্যতম নির্ভরযোগ্য একজন পেস বোলার পাথিরানা। পাথিরানাকে বাদ দিয়েছে চেন্নাই। ওই পাথিরানার বিকল্প অপশন হিসেবে মুস্তাফিজুর রহমান রয়েছে। যারা স্পিনটাকে ভালো পেস বোলিং করতে পারে তাদেরকে নিবে চেন্নাই। যেহেতু মুস্তাফিজুর রহমান স্পিন থেকে ভালো পেস বোলিং করতে পারে, তাই পাথিরানার বিকল্প হিসেবে মুস্তাফিজকে নিতেই হবে, তা না হলে পাথিরানাকেই নিতে হবে চেন্নাইয়ের। এটা নিঃসন্দেহে বলা যায়। অর্থাৎ কেকেআর মুস্তাফিজকে নিতে চাবে এন্ড্রিক নরকেয়ার পরিবর্তনে এবং চেন্নাই নিতে চাবে পাথিরানার বিকল্প হিসেবে মুস্তাফিজুর রহমানকে। এবং গত বছর দিল্লিতে মুস্তাফিজুর রহমান অসাধারণ খেলেছে, দুর্দান্ত খেলেছে। যেহেতু গত বছর মুস্তাফিজুর রহমান দিল্লিতে 3টি ম্যাচ খেলেছে, ওই 3টি ম্যাচে 4টি উইকেট পেয়েছে এবং অসাধারণ বোলিং করেছিল। সেহেতু দিল্লিও চাবে মুস্তাফিজুর রহমানকে নিতে। এই 3টি দল নিঃসন্দেহে মুস্তাফিজুর রহমানকে নিতে চাবে এবং বাকি দলগুলো মুস্তাফিজুর রহমানকে নিতে চাইতে পারে। দেখেন, রিশাদ বর্তমানে অসাধারণ খেলতেছে, দুর্দান্ত খেলতেছে। 2025 সালে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেয়েছে এবং শেষ দিকে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছে 2025 সালে। তাই রিশাদ 2026-এর আইপিএলে দল পাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। যেমন চেন্নাইয়ে রিলিজ করে দিয়েছে জাদেজাকে। যেহেতু চেন্নাইয়ের দরকার একজন স্পিন অলরাউন্ডারের, রিশাদ হোসেন অসাধারণ
একজন স্পিন অলরাউন্ডার, যেমন টি-20তে বোলিং করতে পারে তেমনি ব্যাটিং করতে পারে রিশাদ হোসেইন। তাই তো চেন্নাই রিশাদকে নিতে পারে বা চেন্নাই রিশাদকে নিবে, এটা নিঃসন্দেহে বলা যায়। তাছাড়া রিশাদকে যে কোনো দল নিতে চাবে, কারণ 2025 সালে রিশাদ অসাধারণ ব্যাটিং করতেছে, দুর্দান্ত বোলিং করতেছে। টি-20তে রিশাদ অনবদ্য দুর্দান্ত। তাই তো আইপিএল 2026-এ রিশাদ যে কোনো দলে জায়গা পেতে পারে, এর সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। দেখেন, এবারে আইপিএলে বাংলাদেশের 13 জন ক্রিকেটার নাম দিয়েছে, তার মধ্যে তাসকিন, শরীফুল, তানজিদ হাসান সাকিব, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন, এই 6 জন প্লেয়ার দল পেতে পারে। তার মধ্যে রিশাদ এবং মুস্তাফিজুর রহমান এই 2 জন প্লেয়ার দল পাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।